হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি এখন মালে শহর থেকে মাফুসির উদ্দেশ্যে রওনা দিয়েছি। মালদ্বীপের রাজধানী মালে শহর থেকে মাফুসি যাওয়ার যাত্রা যেন এক ভিন্ন অভিজ্ঞতা। নীলাভ সমুদ্র, শান্ত ঢেউ আর চারপাশে অদ্ভুত সৌন্দর্য প্রকৃতি সব কিছু মিলে মনে হয় যেন এক জগতে প্রবেশ করতেছি। নৌকা জানালা দিয়ে থাকালে দূরে দেখা যায় সবুজের ঘেরা ছোটো ছোটো দ্বীপ। মাঝে মধ্যে নৌকা ঢেউ এসে যখন নৌকাতে হালকা দুল দিয়ে যায়, আর সেই মুহূর্তে মনে হয় প্রকৃতি যেন আমার সঙ্গে খেলা করতেছে। মাফুসি ভ্রমণ শুধু একটি যাত্রা নয়, বরং এক ধরনের প্রশান্তি। এখানে আসলেই বোঝা যায় যে প্রকৃতির সৌন্দর্য কতটা শান্ত আর নির্ভেজাল হতে পারে। এখন আমি আপনাদেরকে একটু প্রাকৃতিক ঢেউয়ের শব্দ শোনাবো, দেখি আপনাদের কেমন লাগে ঢেউটা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা শুনতে পাচ্ছিলেন অনেক জোরে জোরে শব্দ। আমি বেশি শোনাচ্ছি না আপনাদেরকে, কারণ শব্দের সাথে কথা বলা যাচ্ছে না। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে বেসে যাচ্ছিলাম, মনে হচ্ছে জীবন থেকে কিছুক্ষণের জন্য থেমে গেছে। শহরে কোলাহল পেছনে ফেলে আমি চলে যাচ্ছি এক প্রশান্ত দ্বীপের পথে। মাফুসি শুধু পর্যটকদের জন্য কাছে জনপ্রিয় নয়, বরং একটি মালদ্বীপের আসল সৌন্দর্যের প্রতিচ্ছবি। যাত্রাপথে সমুদ্রের প্রতিটি ঢেউ আমাকে নতুন গল্প শোনাচ্ছিল। আকাশে সমুদ্র আর বাতাস, এই তিনে মিলে তৈরি হচ্ছিল এক স্বপ্ন পরিবেশ। এখন আমি আপনাদেরকে আমার সফরসঙ্গী এবং নৌকাটা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশি কাউকে আমি নৌকাতে আপনাদেরকে দেখাচ্ছি না, আমি সবাইকে রাখছি। এই জানার মধ্যে দেখা যাচ্ছে আমার প্রাণপ্রিয় বন্ধু, উনি। তো দেখতেই পাচ্ছেন এই যে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মালদ্বীপের বিচে অনেক সময় লেগেছিল আমার যেতে। সেখান থেকে মালে শহর থেকে প্রায় 1 ঘন্টার সমুদ্রের মধ্যে 1 ঘন্টা যাত্রা করেছিলাম। সেখানে যাচ্ছি, সেখানে আসা খুবই ভালো লাগবে। আপনারা যদি সময় পান কখনো, তাইলে প্রাকৃতিক নীলাভূমির সৌন্দর্য দেখতে আপনারাই চলে আসবেন মালদ্বীপে। আসলে এত সুন্দর, আপনাদেরকে বাসায় বলে প্রকাশ করতে পারবো না। মালদ্বীপের বিচগুলো, এই ছোটো ছোটো বিচগুলো এত সুন্দর, যা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর পানির কালার তো আর বলাই যায় শেষ করে যাবেন, এত সুন্দর সুন্দর কালার, ভিন্ন রকম কালার। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকেন, আর অন্য কোনো দিন কথা হবে, দেখা হবে অন্য কোনো এপিসোড নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।